আমাদের সবার জীবনটাই অনেক ছোট বড় নানান গল্প কাহিনী নিয়ে গড়া। আজকে রান্না করতে করতে সেরকমই ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। তাই হাতে তুলে নিলাম ফোনটা আর তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব বলে এই ভিডিওটা আমি শুট করে নিলাম। আজকে বানাচ্ছি ছোলা দিয়ে কচুর শাক। খুব সাধারণ একটা সাদামাটা রান্না, কিন্তু এর সাথে না ভোলা একটা গল্প আমার জীবনের সাথে জড়িয়ে আছে। প্রত্যেক বছর আমাদের পাড়ার দুর্গাপুজোতে দশমীর দিন রান্না হতো কচুর শাক আর পান্তা ভাত। মা দুর্গা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, সেই জন্য পান্তা ভাত আর কচুর শাক খাইয়ে তাকে বিদায় দেওয়ার রীতি ছিল। তো আমাদের পাড়ার এক দিদা ছিলেন, যতদিন উনি জীবিত ছিলেন ততদিন এই পান্তা ভাত এবং কচুর শাক রান্নার দায়িত্বটা ছিল তার উপর। সে যে কি অপূর্ব স্বাদ, সে তো কাউকে বলে বোঝানো যাবে না। এখনো যখনই সেই কচু শাক রান্না করি, সেই দিদার কথা মনে পড়ে। আর কচু শাকটা আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের বলে দিই। কচু শাকটা প্রথমে গরম জলে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে ছোলাটা ভেজে তারপর কচু শাক দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এরকম শুকনো মতো বানিয়ে নিয়েছি। কড়াই থেকে নামানোর আগে পরিমাণ মতো নুন, মিষ্টি, গরম মশলার গুঁড়ো আর বেশ পরিমাণ মতো ঘি, ব্যাস এইটুকুই লাগছে উপকরণ। কিন্তু এইটা রান্না করতে করতে সেই যে পুরনো সাবজার কথা মনে পড়ে গেল, পান্তা ভাত আর কচুর শাক। আজকালকার দিনে যতই ভালোভাবে যতই তেল মশলা দিয়ে রান্না করি না কেন, সেই রান্নার স্বাদটা কিন্তু আর আমি ফিরে পাই না। বাড়িতে আজকে রান্না করেছিলাম আরো অনেক কিছু, কিন্তু যে কচু শাকটা রান্না করলাম এই গল্পটার কথা মনে পড়ে গেল। তাই জন্য কচুর শাক ভাতে ঢেলে নিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা জল, তার সাথে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর কচুর শাকের তরকারিটা। ব্যাস এই দিয়ে আজকে শান্তি করে দুপুরে খাবার খাবো আর পুরোনো দিনের স্মৃতি মনে করব। একটুখানি বিট নুনও নিয়ে নিচ্ছি। আমার এই জল ঢালা ভাতে না এমনি নরমাল নুনের থেকে বিট নুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভালো করে ভাতটা চটকে মেখে নিয়ে কচু শাক দিয়ে খাবো। উফ, জাস্ট অমৃত। আজকের ব্লগটা জাস্ট এইটুকুই। তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করো।